জেরিন প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরে নিজের ঘরে ঢুকল। জানালা দিয়ে বিকেলের আলো এসে পড়ছিল। সে ব্যাগ নামাতেই হঠাৎ লক্ষ্য করল তার ছায়াটা যেন একটু আলাদাভাবে নড়ছে। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর ছায়া নিজেই কথা বলল, জেরিন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জেরিন ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু ছায়ার কণ্ঠে কোনো হুমকি ছিল না, বরং তা ছিল ক্লান্ত ও দুঃখময়। ছায়া বলল, আমি অন্য এক জগৎ থেকে এসেছি, অন্ধকার জগৎ। সেখানে আলো হারিয়ে গেছে। আমাদের ছায়ারা নিজেদের অস্তিত্ব ধরে রাখতেই মানুষের দুনিয়ায় লুকাতে আসে। কিন্তু আমার জগতের অন্ধকার খুব দ্রুত বাড়ছে। যদি আলো ফিরিয়ে না দেই, তোমার পৃথিবীও ধীরে ধীরে ছায়াই ঢেকে যাবে। জেরিন বুঝতে পারল এটা কোনো স্বপ্ন নয়। ছায়া জানালো, অন্ধকার জগতে একটা বিশাল আলো গাছ ছিল, যার আলোতেই দুই জগতের ভারসাম্য বজায় থাকত। গাছটা শুকিয়ে যাচ্ছে। জেরিনকেই গাছের কাছে যেতে হবে, কারণ মানুষের স্পর্শেই গাছ আবার আলো জাগাতে পারে। জেরিন ছায়ার হাত ধরতেই ঘর অন্ধকারে ঢেকে গেল। চোখ খুলে সে দেখল এক বিশাল ধূসর জগৎ, যেখানকার ছায়ারা ভয়ে কুঁকড়ে আছে। অদূরে আলো গাছটা প্রায় নিভে যাওয়ার মতো। জেরিন দৌড়ে গিয়ে হাত রাখতেই গাছটা ধীরে ধীরে জ্বলে উঠল, আর অন্ধকার ভেঙে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। হঠাৎ সে আবার নিজের ঘরে ফিরে এলো, কিন্তু এবার তার ছায়া হাসল। জেরিন জানল সে শুধু নিজের নয়, দুই জগতের আলো ফিরিয়ে এনেছে।